সো হ্যালো এভরিওয়ান গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। তো গাইস, আজকে কিন্তু আরও একটি দারুণ রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে কিন্তু তৈরি হতে চলেছে ইলিশ মাছ ভাপা। তো চলো বন্ধুরা, জেনে নেওয়া যাক সঠিক এবং সহজ পদ্ধতিতে কিভাবে সর্ষে ইলিশ ভাপা তৈরি করা যায়। তো এখানে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু সুন্দর করে কিন্তু ডিম আলা ইলিশ মাছ নিয়ে নেওয়া হয়েছে। আর ডিমগুলো কিন্তু ধোয়ার সময় আলাদা করে বের করে রাখা হয়েছে আর সুন্দরভাবে কিন্তু পরিষ্কার করে সাজিয়েও নেওয়া হয়েছে। তো তারপরে কিন্তু এখানে নিয়ে নেওয়া হয়েছে সর্ষে। তো এখানে মোটামুটি 4-5 চামচ মতন সর্ষে নিয়ে নিয়েছি। যে যেমন পরিমাণ খেতে পছন্দ করো ঠিক তেমন পরিমাণে নিয়ে নেবে। আর এখানে কিন্তু নিয়ে নিয়েছি পোস্ত। তো সর্ষেটাকে কিন্তু অনেকক্ষণ ভিজিয়ে রাখা হয়েছিল আর পোস্তটা কিন্তু আমি মিক্সিতে দিয়ে দিলাম একেবারে। আর তার সঙ্গে কিন্তু একবারে সর্ষেটাও দিয়ে দেবো আর দিয়ে কিন্তু সুন্দরভাবে পেস্ট করে নেব। তো সর্ষে আর পোস্ত পেস্ট হয়ে যাওয়ার পরে কিন্তু এখানে কিন্তু আমি লঙ্কার পেস্টও করে নিয়েছি সুন্দরভাবে। তো এখানে দেখতেই পাচ্ছ দু রকমের পেস্ট আলাদা আলাদাভাবে করে নিয়েছি। তো এখানে কিন্তু আমি প্রথমে কড়াইয়ের মধ্যে ম্যারিনেশন করে নেওয়ার জন্য কিন্তু এখানে একেবারে পুরোপুরিভাবে আমি এখানে দিয়ে দিচ্ছি সর্ষে আর পোস্তর পেস্ট। আর এখানে কতটা সুন্দরভাবে সর্ষে আর পোস্তর পেস্টটা তৈরি হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে। আর এখানে কিন্তু তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কার পেস্টটা। তো যে যেরকম ঝাল খেতে পছন্দ করো লঙ্কার পরিমাণটা ঠিক সেরকমই নেবে, নিয়ে কিন্তু লঙ্কার পেস্ট তৈরি করে নেবে। আর তারপরে কিন্তু দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে টমেটোর পেস্ট। তো গাইজ, তোমাদের সাথে কিন্তু একদমই সহজ এবং সঠিক পদ্ধতিতে কিভাবে ঘরে সর্ষে ইলিশ ভাপা তৈরি করা যায় এবং সবাই যাতে হাত চেটে খায় সেরকমভাবে রান্না করা যায় সেটারই কিন্তু রেসিপি শেয়ার করছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে প্রেস করে যাবে। আর এর পরবর্তীতে কেমন টাইপের রেসিপির ভিডিও চাইছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে যাবে। তো এখানে আমি নুন হলুদ পরিমাণ মতন দিয়ে খাঁটি সর্ষের তেল দিয়ে কিন্তু এটাকে সুন্দরভাবে ম্যারিনেশন করে নিচ্ছি। আর তারপরে কিন্তু এখানে ম্যারিনেশন খুব সুন্দরভাবে হয়ে যাওয়ার পরে এক এক করে কিন্তু ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। আর বর্ষার সময় ইলিশ মাছ কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর কারা কারা ইলিশ মাছ দিয়ে নিত্য নতুন রেসিপি বানিয়ে ইলিশ মাছ খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তো এখানে সমস্ত মাছ আমি দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি এটাকে সুন্দরভাবে ম্যারিনেশন করে নিচ্ছি। মানে সর্ষে পোস্ত লঙ্কা টমেটোর পেস্ট দিয়ে কিন্তু সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছ। তোমরা কিন্তু এরকমভাবে বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত হবে। আর বর্ষার দিনে যদি সর্ষে ইলিশ দিয়ে ভাত খাওয়া যায় এক থালা ভাত তো এমনিই চেটে উড়িয়ে দেওয়া যাবে। তো এখানে কিন্তু সম্পূর্ণ ম্যারিনেশন করে সামান্য পরিমাণে জল দিয়ে কিন্তু আমি এখানে বসিয়ে দিয়েছি। আর এখানে দেখতেই পাচ্ছ পুরো ধোয়া ধোয়া হয়ে গেছে আর কতটা সুন্দর স্মেল বেরিয়েছে সেটা তোমরা যদি সামনে থাকতে তোমরাই বুঝতে পারতে। আর এখানে কিন্তু আমাদের ইলিশটা ফুটেও গেছে। আর এখানে কিন্তু আমি লম্বা লম্বা করে সুন্দরভাবে লঙ্কাগুলো চিড়ে রেখেছিলাম, সেই লঙ্কাগুলো কিন্তু এবার ইলিশ মাছের ওপর দিয়ে সুন্দরভাবে দিয়ে দেবো গার্নিশিংয়ের জন্য। তো এখানে আমাদের ইলিশ মাছ প্রায় রেডি। তোমরা যদি এরকম টাইপের সুন্দর সুন্দর রেসিপির ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বেল বাটনটিকে অবশ্যই প্রেস করবে। এই চ্যানেলটিতে যখনই নতুন কোনো ভিডিও আসবে না কেন তোমাদের কাছে কিন্তু খুব সহজে এবং খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর লাস্টে কিন্তু ইলিশ মাছটিকে নামানোর সময় সামান্য পরিমাণে খাঁটি সর্ষের তেল ছড়িয়ে দিয়ে কিন্তু নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে সর্ষে ইলিশ ভাপা। তো এখানে গরম গরম পুরো ধোয়া ধোয়া দেখতেই পাচ্ছ ইলিশ মাছটা তৈরি হয়ে গেছে। আর কারা কারা আমার মতন সর্ষে ইলিশ ভাপা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতন টাটা বাই বাই, সবাই ভালো থেকো।